৩০ জুলাইয়ের গণ অভ্যুত্থান, কারো কাছে লাল বিপ্লব, কারো কাছে রাষ্ট্রীয় ক্ষমতার নাটকীয় বাঁক। টানা আন্দোলন, সংঘর্ষ, রক্তক্ষয়ী সংগ্রামের জেরে মসনদ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে মন্ত্রী এমপি যে যেদিকে পেরেছে চম্পট দিয়েছে। ছাত্র জনতার মহা অভ্যুত্থানের সেই দিনের কথা তুলে ধরছেন জিয়াউল হক সবুজ। পূর্ব দিগন্তে সেদিনও উঠেছিল রক্তলাল সূর্য, কিন্তু নতুন সেই সূর্য রশ্মি যে বাংলার আকাশে অভ্যুত্থানের সাক্ষী হবে সেটা আজও অলৌকিক, অভাবনীয় অনেকের কাছে। ২৪-এর ৫ই অগাস্ট আন্দোলন দমাতে রাজধানী জুড়ে কারফিউর কারণে ভোর থেকে রাজপথে শুনশান নীরবতা। রোদের উত্তাপ বাড়ার সাথে পাল্লা দিয়ে বাতাসে চাউর হতে থাকে স্বৈরাচারী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর খবর। কিন্তু খবরটা তখনও অবিশ্বাস্য ঠেকছিল অনেকের কাছেই। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা। এই জুলাই অভ্যুত্থানের ফলে আমরা শতাব্দীর সবচাইতে নির্মম স্বৈর শাসকের শাসন থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। তাবৎ দুনিয়ার স্বৈরাচার পতনের ইতিহাস একেবারে নতুন না হলেও সরকার পতনের পর প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এমপিদের একযোগে পালিয়ে যাওয়া কিংবা গা ঢাকা দেয়া ছিল নজিরবিহীন। আওয়ামী লীগের দাপুটে রাজনৈতিক নেতারা শুধু নয়, শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহায়তা করা পুলিশ, সাংবাদিক, আমলা কিংবা ইমাম পুরোহিত কেউই বাদ যায়নি পলাতকদের তালিকা থেকে। তখনও পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে চরম অনিশ্চয়তা আর উদ্বেগ অনেকের মনেই। কারফিউয়ের নীরবতার মধ্যেও সড়কে পড়েছিল ছাত্র জনতার উপর হামলা আর ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। এরই মধ্যে বাংলা ভিশনে লাইভ সম্প্রচারের সুবাদে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে ঢাকা অভিমুখে ধেয়ে আসা জনস্রোতের খবর। সেই খবরে জনস্রোতে সামিল হয় চারপাশের মানুষ। কিন্তু তখনও মারমুখী অবস্থানে পুলিশ, বিজেপি। যাত্রাবাড়ি, চানখারপুল, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, শাহবাগ, আমিনবাজার কিংবা মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় চলে পুলিশের গুলিবর্ষণ। সেই গুলি উপেক্ষা করে বুক চিতিয়ে সেদিনও জীবন দেন জুলাই যোদ্ধারা। তরুণরা, যুবকরা তারা যেভাবে এসে আত্মাহুতি দিয়েছে, যেইভাবে রাজপথে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে গণতন্ত্রের পক্ষে তাদের রায় দিয়েছে, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। সেদিন ভোরেও ছাত্র জনতার ওপর গণহত্যার নীলনকশার আঁকার চেষ্টা বাদ দেননি শেখ হাসিনা, কিন্তু তার সেই নীলনকশা ভেস্তে যায় সেনাবাহিনী গুলি চালাতে অপারগতা প্রকাশ করায়। উল্টো শেখ হাসিনাকে দেশত্যাগে ১.৫ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল দেশপ্রেমিক সামরিক বাহিনী। সেনাবাহিনীর হেলিকপ্টারে, বিমান বাহিনীর কার্গো বিমানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই তথ্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তুলে ধরলে ১:৩০টার দিকে রাস্তা ছেড়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। বেলা ২টার দিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে রাজপথে নামে জনতার ঢল। মুক্তির আনন্দে রাজপথে উল্লাসে মাতে লাখো জনতা। রাষ্ট্রের ওপর প্রায় ১.৫ যুগ ধরে চেপে বসা জগদ্দল পাথর সরে যাওয়ায় সিজদায় লুটিয়ে পড়েন অনেকে। ছাত্র জনতার সেই বিজয়ী উল্লাসে তছনছ হয় গণভবন। প্রধানমন্ত্রীর কার্যালয়েও ছড়িয়ে পড়ে বাঁধ ভাঙা সেই মুক্তির আনন্দ। বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা একটা সুন্দর আলোচনা করেছি, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কোটা বিরোধী জুলাই আন্দোলনের সূত্র ধরেই স্বৈরশাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। রাজপথে লেখা হয় ৩৬ জুলাইয়ের নতুন ইতিহাস। বিশ্ববাসী দেখেছে যে কিভাবে নিরস্ত্র জনতা বুলেট এবং ব্যানটের সামনে বুক পেতে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবময় এক অধ্যায়। আমরা এই জুলাইকে জাতির অহংকার হিসাবে দেখতে চাই এবং যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। রাতের ভোট কিংবা আমিডামির নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচার হয়ে ওঠার একচ্ছত্র আধিপত্য চূর্ণ বিচূর্ণ হয় জুলাইয়ের সেই আন্দোলনে। আর তাই জুলাইয়ের সেই স্মৃতি অম্লান চান মুক্তিকামী ছাত্র জনতা।
জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।